আজকের ভিডিওতে বলবো বাসর রাতে বউকে 10টি প্রশ্ন আপনি অবশ্যই করবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এই 10টি প্রশ্নের মাধ্যমে আপনি আপনার জীবনের সঠিক দিশা পেয়ে যাবেন। প্রেম আর বিয়ে জীবনের সম্পূর্ণ ভিন্ন দুটি অধ্যায়। একটার যেমন দায়িত্ব নেই, আছে কেবল আনন্দ, আরেকটাই ঠিক তেমনই আছে ভালো লাগার পাশাপাশি দায়িত্ব নেওয়ার বিষয়টাও। চলুন তাহলে জেনে নিই কি কি প্রশ্নগুলো আপনার করা উচিত। তুমি আমাকে কেন ভালোবাসো? এই প্রশ্নটা বলতে গেলে কেউই করে না, কিন্তু এটাই সবচাইতে জরুরি। কেন ভালোবাসেন তিনি আপনাকে? প্রথম জবাব যদি হয় তুমি অনেক সুন্দর, তাহলে দ্বিতীয়বার ভাবুন একজন মানুষ অনেক সুন্দর বলে তাকে ভালোবাসা আর যাই হোক সততার পর্যায়ে পড়ে না। তাহলে সময়ের সাথে সৌন্দর্য চলে গেলে ভালোবাসাও ফুরিয়ে যাবে। এটা সব সময় মাথায় রাখবেন। 2 নম্বর পয়েন্ট, তুমি আমার সাথেই পুরো জীবনটা কাটাতে চাও কেন? তাকে জিজ্ঞাসা করবে। সেই সাথে নিজেকেও প্রশ্ন করুন, আপনি তার সাথে পুরো জীবন কাটাতে চান কেন? এবং তারপর মিলিয়ে দেখুন পরস্পরের জবাব, মানসিকতা মিলছে কিনা আপনাদের মধ্যে। নাম্বার 3, সন্তানের বিষয়ে তোমার ভাবনা কি? তিনি সন্তান সম্পর্কে কি ভাবেন? ভালোবাসার ফসল নাকি বংশবৃদ্ধির হাতিয়ার? আজকাল সন্তান না হওয়াটাও খুব একটা সাধারণ ব্যাপার। যদি সন্তান না হয় আপনাদের কোনো কারণে, যদি কারণ অক্ষমতা থাকে, সেক্ষেত্রে তার মনোভাব কি হবে সেটা জেনে রাখা অত্যন্ত জরুরি আপনার জন্য। আপনাদের যে পয়েন্টগুলো বলছি সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, মন দিয়ে শুনুন। 4 নম্বর পয়েন্ট, তোমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি? তাকে জিজ্ঞাসা করুন। এই ব্যাপারটাও জেনে রাখা খুব বেশি জরুরি। তাহলে আপনি জানতে পারবেন কোন বিষয়গুলোকে তিনি গুরুত্ব দেন, তাই কোথায় কখনো আপনার উচিত হবে না হস্তক্ষেপ করা। 5 নম্বর পয়েন্ট, একদিন আমি এমন থাকবো না দেখতে, তখন তুমি কি করবে? এই প্রশ্নটা অবশ্যই করবে। বয়সের ছাপ সব চেহারাতেই পড়ে এবং মেয়েদের ক্ষেত্রে অনেকটা আগে পড়ে। এই প্রশ্নের সৎ উত্তর পাবেন কিনা জানা নেই, তবে প্রশ্নটা অবশ্যই করে দেখতে পারেন। আগেই বলেছি এক একটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। নাম্বার 6, যদি কখনো আমার বড় অসুখ হয় তখন তুমি কি করবে? এই প্রশ্নটাও তাকে করবেন। এই প্রশ্নের জবাব আপনাকে সাহায্য করবে তাকে আরও ভালোভাবে বুঝতে। কোনো ভুল ধারণা থাকবে না মনে। নাম্বার 7, তুমি কি প্রমিস করতে পারো যে দাম্পত্যের প্রতারণা তুমি করবে না? এই প্রমিস কেউ রক্ষা করতে পারবে কি পারবে না সেটা ভবিষ্যতই বলে দেবে, কিন্তু কেউ যদি জীবনের শুরুতেই এই প্রমিস করতে কিন্তু বোধ করে, বাকিটা আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পারবেন যে ভবিষ্যতে কি হতে চলেছে বা কি হবে। নাম্বার 8, জীবনে আমি কোনো যদি ভুল করে ফেলি তাহলে কি তুমি আমার পাশে থাকবে? পুরো পৃথিবী যদি কখনো বিপক্ষে চলে যায়, একজন মানুষ অন্ধভাবে বিশ্বাস করে ও ভালোবেসে পাশে থাকবে আপনার। পৃথিবীতে এর চাইতে সুন্দর আর কিছুই হতে পারে না। এই প্রশ্নটার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন আপনার জীবন সঙ্গিনী আপনাকে কতটা পাশে চায়। নাম্বার 9, বিয়ের পরও কি আমরা নিজ নিজ স্বপ্ন ও উদ্দেশ্য পূরণের জন্য কাজ করতে পারবো? এই প্রশ্নটা অবশ্যই করবেন। বিয়ের মানেই জীবন ফুরিয়ে যাওয়া নয়, বিয়ে মানে নতুন একটি অধ্যায়ের শুরু। সকলেরই জীবনে মনে মনে কিছু স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো কি হবে সেটা জেনে রাখাই ভালো।
একদম শেষ এবং 10 নম্বর পয়েন্টটি অবশ্যই শুনে রাখুন। আমাদের দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে তুমি কি ভাবছো? এই প্রশ্নটা অবশ্যই করবেন। একটু আগেই বললাম, দাম্পত্য মানে একটা নতুন অধ্যায়, আর জীবনের এই অধ্যায়ে চাই প্রচুর পরিকল্পনা। কোনো অগ্রিম পরিকল্পনা ছাড়া দাম্পত্য কখনোই সফল হতে পারে না। আপনার নিশ্চয়ই কিছু প্ল্যান আছে, সেই পরিকল্পনা অবশ্যই দুজনের মধ্যে জানাজানি হওয়াই ভালো। এইসব প্রশ্নের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন আপনার আগামী ভবিষ্যৎ কেমন হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যাবেন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এই আশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি।